জাতীয় নাগরিক পার্টি এগিয়ে চলেছে এক নতুন সূর্যোদয়ের দিকে। নাগরিক পার্টির প্রতিটা নেতা কর্মীকে সৎ, ন্যায় এবং ইনসাফগার হওয়ার তৌফিক নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন, বাকি রোজাগুলোকে আমাদের সকল দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আধিপত্যবাদ থেকে যে আন্দোলন, আলেম ওলামাদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন, গণহত্যা হয়েছিল, 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন এবং পিলখানার যে গণহত্যা এবং জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, এই প্রেক্ষাপটের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছিল। গত বছর 2025 সালের 28শে ফেব্রুয়ারি এনসিপি 28শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হলেও গণ অভ্যুত্থানই আসলে আমাদের শেকড়। গণ অভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। আর আজকের এই আমাদের আয়োজনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব শফিকুর রহমান এমপি উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গত 1 বছর ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তৃণমূল সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এই নির্বাচনে যারা সহায়তা করেছেন আমাদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমাদেরকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাহিদ। আজকের এই ইফতার মাহফিল থেকে সেই অঙ্গীকার নিয়ে আমরা যেতে চাই। ইফতার মাহফিলের শুভকামনা করি। মাহে রমজানের পবিত্র উদ্দেশ্য হলো কোরআন নাজিলের এই মাসে কোরআনকে বোঝা, কোরআনকে পড়া, কোরআনের আলোয় নিজের জীবন এবং সমাজকে আলোকিত করা। আর রোজার মধ্য দিয়ে তাকওয়ার সঞ্জীবনী শক্তি, মিথ্যা থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে অপরাধ থেকে নিজেকে মুক্ত করার যে নৈতিক, যে মোরাল পাওয়ার সৃষ্টি করার এই তাকওয়ার শক্তি রোজা রেখে আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এনসিপির সংগ্রাম মুখর 1 বছরের পথ চলা সফল হোক, আগামী দিনের পথ চলা আরও সুন্দর হোক, কুসুমাস্তীর্ণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।